১৯ ঘণ্টার ব্যর্থ চেষ্টা, শেষ পর্যন্ত শিশুসহ নওগাঁর সাপাহার সীমান্তে থাকা ১৭ জনকে গভীর রাতে আবারও ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। সূত্র জানায়, শুক্রবার সকাল ৭:৩০টার দিকে সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ সদস্যরা। তাদের মধ্যে ছিলেন ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে টহল জোরদার করে বিজিবি। প্রায় ১৯ ঘণ্টা ধরে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালালেও বিজিবির সতর্ক অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, রাত পর্যন্ত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে গভীর রাতে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের আবারও ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, মানবিক কারণে শুরুতে ওই ব্যক্তিদের শূন্য রেখার কাছে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছিল। তবে সন্ধ্যার পর তাদের নোম্যান্সল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। রাত ১টার দিকে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে দেয় এবং পরে পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ায় তাদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।